সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল আহজাবের মধ্যে বলেন, ইন্নামা নিশ্চয়ই আল্লাহ ইউরিদুল্লাহ চেয়েছেন, আল্লাহ চেয়েছেন লিউযহিবা আনকুম রিজসা পবিত্র করতে আহলাল বাইত আহলে বাইতকে ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা অপবিত্রতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতকে সম্পূর্ণ পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। কথাটা আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে মানবীয় দোষ, মানুষের অপবিত্রতা, হিংসা, বিপদ, অহংকার, পরনিন্দা, আল্লাহর অস্বীকৃতি, নবীজির অস্বীকৃতি, দুনিয়ার লোভ, মোহ, ঈগল, অহংকার, সমস্ত কিছু থেকে, নাপাকি থেকে, দুনিয়ার নাপাকি থেকে আমার আল্লাহ আহলে বাইতকে পুরোপুত পবিত্র রেখেছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক কথায় আমরা বলতে পারি আহলে বাইত আমাদের মতো সাধারণ মানুষ নয়, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিম পাওয়ারফুল পারসন করে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী আহলে বাইতের মর্যাদা দেখে গিয়ে বলেন, আসাদুম ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। আহলে বাইতের কেমন মর্যাদা হবে? আহলে বাইতের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাকের প্যারা হাবিব বলেন যে আমার আহলে বাইতের মধ্যে হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। ফাতিমাতু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ঘোষণা দিলেন, ফাতিমা হলো জান্নাতি রমণীদের সরদার। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী বলেন যে আমি নবী আলা মদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হচ্ছি মদিনা তথা এই পৃথিবীর ইলমের শহর, এই দুনিয়ার ইলম আর তথা মদিনা ইলমের শহর আমি দয়াল নবী, আর আমার দরজা ইলমের দরজা হচ্ছে আলী। সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ নবী একটা হাদিসের মধ্যে বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআলী, নিশ্চয়ই আলীর মর্যাদা হচ্ছে আমার কাছে এবং আমার কাছে বিমান চালাতে হারুন বিন মুসা, মুসা নবীর কাছে যেমন হারুনের মর্যাদা ছিল, মুসা আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ গো আমার ভাই হারুনকে তুমি আমার বন্ধু বানায় দাও, আমার ভাই হারুনকে তুমি আমার কাছে কাছে রাখো, কারণ হারুনকে দেখলে আমার মনের মধ্যে শক্তি আসে, হারুনকে দেখলে আমার মনের মধ্যে বল আসে, হারুনকে দেখলে আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। হারুনকে দেখলে আমি টেনশন মুক্ত থাকি, হারুন আলাইহিস সালামকে দেখলে আমি চিন্তা মুক্ত থাকি। আল্লাহ গো হারুনকে সব সময় আমার চোখের সামনে রাখিও। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে আমি নবীর অন্তরের মধ্যে প্রশান্তি আসে। সুবহানাল্লাহ। ভালোবাসা আছে, অন্তরে প্রশান্তি আসে। তবে নবীজি বললেন ইল্লা, তবে মনে রাখবা, কি মনে রাখবো, আন্নাহু লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। এটা মনে করবা না আলীকে আমি মহব্বত করার কারণে আমি নবীর চাইতে আলীর মর্যাদা বেশি। এক শ্রেণী আছে কিন্তু নবীর থেকে আলীর মর্যাদা বেশি মনে করে। কাদের ঘুম ঠিক আছে, কাদের ঘুমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা
বানাইছেন আমার নবী। তো এই নয় যে আমার নবীকে বাদ দিয়ে আলীকে নবী মনে করবে, আলীকে সেরা মনে করবে, কারণ ওই গাছের ঘুমের পরেও আমার নবী জীবিত ছিলেন, আমার নবী ইমামতি করেছেন, আলী পিছে নামাজ পড়ছেন। তার মানে আমার নবী নেতা ছিলেন এবং সবাই আমার নবীকে নেতা মেনেছেন, নবীর পিছনে নামাজ আদায় করেছেন। কথা কি ক্লিয়ার? আর যখন ক্লিয়ার তাহলে এই কারণে নবীজি বলেছেন ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দা, নিশ্চয় মনে রাখবা আমি নবী শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর প্রিয় নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেন আমার নবী হচ্ছেন তোমাদের একটা নবীটা নয়, তোমাদের একটা নবীটা নয়, তিনি হচ্ছেন একমাত্র আমি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশেষ পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, আমার নবীর চাইতে আর কারো মর্যাদা বেশি হবে না। আমার নবীর পরে এই পৃথিবীতে যার যার মর্যাদা, কিন্তু আমার নবীর মর্যাদা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? আর যখন ঠিক কি না? তবে আহলে বাইতের ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি হাউজে কাউসার এবং খানায়ে কাবা, এই খানায়ে কাবার মধ্যবর্তী জায়গায় যদি বসে ইবাদত করে, কিন্তু আহলে বাইতের সাথে ভালোবাসা রাখে না, আছে না ভাই? কাবা শরীফের কাছে যদি বসে বসে ইবাদত করে, কিন্তু আহলে বাইতের মহব্বত তার কম করে নাই, নবীজি বলেন সে বেঈমান। সে কি? আর যারা সে কি? ইমানদার যদি হতে চাও আহলে বাইতের মহব্বত কম করে রাখবে। কারণ ভাই আমার বন্ধুরা, ব্যাখ্যার মধ্যে এসেছে মানুষ ওযু করে, গোসল করে, তায়াম্মুম করে, কি করে? ওযু করে পরিষ্কারের জন্য, গোসল করে পরিষ্কারের জন্য, তায়াম্মুম করে পরিষ্কারের জন্য। বাহির পরিষ্কার হয় কিন্তু ভিতর পরিষ্কার হয় না। আমার ভাইরা বন্ধুরা, আমার এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাবীরের মধ্যে এসেছে আল্লাহ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমরা যদি আহলে বাইতের মহব্বত, আহলে বাইতের ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতরটা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। ভিতরটাও পরিষ্কার লাগবে। যার অন্তর পরিষ্কার তার সব পরিষ্কার। এমন মানুষ আছে মুখে মিষ্টি মিষ্টি কথা কয়, কিন্তু অন্তরটা তার ভালো না, অন্তরে তার খারাপই, হিংসা, অহংকার, ঈর্ষা, পরনিন্দা। নিশ্চয়ই আহলে বাইতের ভালোবাসা তার অন্তরে থাকবে, তার অন্তরটা আয়নার মতো পরিষ্কার থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার একটু মনোযোগ দেন। আমরা কেন ওনাদেরকে আহলে বাইত বলি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আহ্বান করলেন, ডাকলেন আলিয়ান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। এদিকে তো আওয়াজ করতে সুবহানাল্লাহ। কাকে ডাকলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। এই যে আহলে বাইত নিয়ে অনেকের কিন্তু সন্দেহ আছে যে আহলে বাইত কারা আর আহলে বাইত কে, তাকে জেনে নেন। নবীজি একদিন
আবি ওয়াক্কাস থেকে হাদিসটা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আহ্বান করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এর কয়জন হলো? এক নম্বরে আলিয়া, দুই নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে ওয়া হাসান, কয়জন হলো? তিনজন। ওয়া হুসাইন, কয়জন হলো? কয়জন হলো? এক নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন নম্বরে হাসান, চার নম্বরে হুসাইন, আরেকজন হলো আমার নবী। কয়জন হলো? এবং পাক পাঞ্জাব, এবং কি ইয়া পাক পাঞ্জাব লাখো সালাম, ইয়া পাক দুর্গা ইয়া পাক পাঞ্জাব লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাব লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাব লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাব লাখো সালাম। পাক মানে পবিত্র, পাক মানে কি? পাঞ্জা মানে পাঁচ, পাঞ্জা মানে কি? তন মানে দেহ, বডি, শরীর, জিসম। এই মোট পাঁচটা পবিত্র শরীর, এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন। কি বলা হয়? পাক পাঞ্জাতন। আর যখন কি বলা হয়? পাক পাঞ্জাতন। তাহলে আমরা তো আর মুখের কথা না, পাক পাঞ্জাতন এটা আমার নবী ঘোষণা দিয়েছেন। এই পাঁচজনকে ডাকলেন, পাঁচজনকে ডাকার পর ফাকালা, নবীজি বললেন। কে বলছেন? কে বলছেন? নবীজি কে বলেছেন? শুনেন, মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাউলাই আহলে বাইতি, এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস অস্বীকার করবে এমন কোন ব্যক্তি এই পৃথিবীতে নাই। কারণ আসহাবুল কুতুব বাদা কিতাবুল্লাহ, সহিহ কিতাব হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে, কোরআনুল কারীমের পরে বুখারী। কিন্তু ইমাম বুখারী বলছেন যে মুসলিম যদিও আমার ছাত্র হয়, আমার মাঝে মধ্যে মন চায় মুসলিমের কাছে আমি হাদিস শিখি। সুবহানাল্লাহ। এই সেই মুসলিম শরীফের হাদিস। তিনি বলছেন, আল্লাহর নবী বলেন যে হাদিসটা তিনি রাবি, তিনি হচ্ছেন আবি ওয়াক্কাস। আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথম তাদের সাহাবী। সুবহানাল্লাহ। এবং ইসলামে ওনার অনেক বীরত্ব আছে, অনেক অবদান ইসলামে উনি রেখেছেন। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাকালা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ, এরা হচ্ছেন আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। তাহলে আমরা আহলে বাইত পাইছি নি? পেয়েছি কিনা? পাঁচজন আমরা পেয়ে গেছি। আমার নবীজি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান, হুসাইন, ফাতেমা, মোট কয়জন হয়েছে? আরেকজন কয়জন? শুনেন, আরেকদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি আমার নবীজির স্ত্রী, নবীজির স্ত্রী, যিনাকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনগণের আম্মা, মুমিনগণের আম্মা। এবং জিনার জীবনে যিনাকে বলা হয় মুসলিম জাহানের ফকি, মুসলিম জাহানের ফকি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে সমস্ত কথা প্রথম থেকে শেষ পর্যন্ত যা বলেছেন, সব কথা, সব হাদিস, সব কিছুই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুখস্থ ছিল। যেমন অনেকের কাছে নিজের জায়গার দলিল, জমির দলিল, ছেলে সন্তান, বাড়িঘর মুখস্থ থাকে। ডাক নাম্বার, বতীয় নাম্বার, আরএস নাম্বার, সিএস নাম্বার, পিএস নাম্বার কোথায় কি আছে
সব মুখস্থ থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীর জীবনের সবকিছু মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন ফারাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতান হলো সকালবেলা। কোন বেলা? ফারাদা মানে বের হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যে আমার হুজরা মুবারক থেকে বের হলেন ওয়াদাতান সকালবেলা। আলাইহি বিতুন মুরাআলুন মিন শুআরিন আসওয়াদুন। নবীজির গায়ের মধ্যে কালো একটা চাদর ছিল। সকালবেলা বের হয়ে কালো একটা চাদর ছিলেন। ফাজা আল হাসান, হাসান ইবনে আলী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ডাক দিয়ে আমার নবীর চাদর মুবারকের ভিতরে ঢুকলেন। তিনি চাদরের ভিতরে ঢুকলেন। সুন্নাত হোসাইন, সাথে সাথে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তিনিও ঢুকলেন। কয়জন এসে? দুইজন। চাঁদের গায়ে একটা নবীজি, মোট কয়জন? আমার নবীর গায়ে কি কালারের চাদর ছিল? আসওয়াদ মানে কালো। যেরকম কোন কালার? আর যেরকম কোন কালার? কালো চাদর ছিলেন। আদা কালার হাসান, হাসান রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। সুম্মা জাহান হোসাইন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। আদা কালার মাহু সুম্মা জাহান ফাতিমাতু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। মাদখুলুহা তিনিও ঢুকলেন। মাদখুলুহা তিনিও ঢুকলেন। সুম্মা জাহান আলিয়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মাদখুলুহু তিনিও ঢুকলেন। তখন আল্লাহ কি করলেন? একটা আয়াত নাযিল করলেন। সূরা আহজাবের 23 নম্বর আয়াতটা আমার আল্লাহ নাযিল করে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও নবী, যারা আপনার চাদরের ভিতরে প্রবেশ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পূর্ণ পবিত্র করে রেখেছে। সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াল নবী, কামলেওয়ালা নবী, যারা আপনার চাদরের ভিতরে ঢুকেছেন তাদেরকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র করে রেখেছেন। তারে পাক পাঞ্জাতন পেয়েছেন আপনারা? এই হাদিসের ব্যাখ্যা শুনেন। এখানে এই ইবারত নাই, আমি বলি মুসলিম শরীফের হাদিসের ইবারতে পেয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি দোষ করেছি? আমরা তো আপনার স্ত্রী, আপনার জন্য খেদমত করতেছি, সব কিছু করতেছি। বলছে যে তোমরা আমার আহাল, কিন্তু আহলে বাইত নয়। আহাল পরিবার পরিজন ঠিক আছে, কিন্তু আহলে বাইত নয়। এই আহলে বাইতের ঘোষণা আমি নবী দেই নাই, এই আহলে বাইতের ঘোষণা দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই সূরা আহজাবের আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। আল্লাহর কে? আল্লাহ। এরা তখন তিনি বলেছেন যে আপনারা হচ্ছেন আমার আহাল, আমার পরিবার, কিন্তু আহলে বাইত ভাই আমার বন্ধুরা আমার। আরেকটা আয়াতের মধ্যে আসছে উম্মে সালামা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন তুর্তি আয়েশা যে আনা মামাহুম, আমিও তাদের কাছে থাকতে চাই, আহলে বাইত হতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে বলেন যে আমিও তাদের কাছে থাকতে চাই। অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা 4-5 জনকে যখন কোথাও নিবেন, আরো 2টা বাচ্চা এসে করতে আমারও নেন, আমিও যাব, আমিও কি যাব। কিন্তু আল্লাহর নবী কি বলেন জানেন? আনতি, নিশ্চয়ই তুমি আলা মাকানিকা ওয়া আনতি লা খায়র, তুমি উত্তম জায়গায় আছো, কিন্তু তুমি এই জায়গায় আসার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারির নাম শুনছেন আপনারা? হযরত আবু যর গিফারি বলেন, তিনি একদিন খানায় কাবার দরজার সামনে দাঁড়ানো, কিছু লোক আহলে বাইত সম্পর্কে ওনাকে জিজ্ঞেস করছে।
আরে কাবার দরজার সামনে দাঁড়াইছে, কিছু লোক জিজ্ঞাসা করছে যে আহলে বাইত সম্পর্কে আপনি কিছু বলেন। তো তিনি কি করলেন, আকিজুন বিবাব বাবুল কাবা, তিনি কাবার দরজা মুখ করে ধরলেন। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। আড়াই নামাজ দরজাটা তিনি কি করলেন, এভাবে ধরলেন। আল্লাহ আকিজুন বিবাবুল কাবা। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, ইয়াকুলু আলা ইন্না মাসালা আহলে বাইতি, আহলে বাইতের উদাহরণ হলো মাসালু সাফিনা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নূহ নবীর নৌকা আপনারা শুনছেন, নূহ নবী একটা নৌকা বানাইছে। কি বানাইছে? ওই নিনওয়াবাসী, কেউ কেউ অন্য একটা মত দিয়েছেন যে নূহ আলাইহিস সালাম যখন ইসলাম প্রচার করতেছেন কেউ ইসলাম কবুল করে না। তখন নূহ নবী আল্লাহরে বলছে, ওরা আল্লাহকে আপনি একটা কাজ করেন, এখন তো 1100 বছর হয়ে গেছে মতন করে কেউ কেউ বলছে যে আপনি একটা কাজ করেন, এতদিন ইসলাম যেহেতু প্রচার করার পরেও তারা কবুল করে না, নৌকা বানান। মাত্র 450 বছর দাওয়াত দিয়া 40 জন পুরুষ 40 জন নারী এবং 80 জন মুসলমান বানাইছে। কয়জন? 80 জন। আর কাজায় গরিবে নওয়াজ ভারতবর্ষে হিন্দুস্তান আসছে, তিনি একাই 92 লক্ষ মুসলমান বানাইছে। এই কারণে তো নবীজি বলছে, বনি ইসরাইলের নবীদের আগে আমার উম্মতরা জান্নাতে যাবে। কেউ সংবাদ পাই আপনি আজকে কি করবেন? সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবীদের আগে আমার উম্মতরা জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এই কথা শুনে আরশের মধ্যে আল্লাহ যখন বলছে আমার নবীর উম্মতরা অনেক সুপ্রিম কোর্ট পাওয়ার হবে, পাওয়ারফুল পাওয়ার তাদের থাকবে, তখন সব নবীরা কইছে নবুয়তের দরজা বন্ধ করেন, নামলি কাড়িয়ে এই নবীর উম্মত বানান, এই নবীর উম্মত বানান। আর আমরা বদরের টাইমে ঘুমাই, যোহরের টাইমে ঘুমাই, আসরের টাইমে ঘুমাই, মাগরিবের টাইমে ঘুমাই, শ্রেষ্ঠ খেতাব পাইছি। এই নবীর সম্মানে আমার কষ্ট লাগে। এই নবীর এই যে একটা আহলে বাইতের মাস চাইতেছে, আমরা তো কত আনন্দ করতেছি, উল্লাস করতেছি, অথচ 10 মুহররম নবীর পরিবারকে কারবালার ময়দানে 40 জন পুরুষ 31 জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। সেরকম কোনো কিছু আমাদের মধ্যে নাই। সারা রাত গান বাজে, সারাদিন গান বাজে, মনের মধ্যে কত আনন্দ, কত ফিলিংস টেন্ডেন্সি কাজ করে। কথা বল না, কথা বল না। অথচ পানি পায়নি, পানির অভাবে মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, পানি পান নেই। যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করতো তাহলে তো সিংহাসন পাইতো, আলিশান কিছু পাইতো, যা চাইতো তা পাইতো। বলছে না, এর খেলাফত তোমার উপযুক্ত না, কারণ তুমি হচ্ছ মাকফা, স্পিকার, নবী বিদ্বেষী, তুমি হচ্ছ আহলে বাইতের বিদ্বেষী, তোমার হাতে বায়াত গ্রহণ করা যাবে। আজকে আমরা আমাদের কাছে কি এই কোন চিন্তা আছে? আবার আল্লাহ রে আল্লাহ, আহলে বাইতের পা সর্বশ্রেষ্ঠ জান্নাত পান করে দিও, এটা কই, কিন্তু জান্নাতের কাজ তো আমরা করি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, হেদায়েত করুন, বলেন আমিন। তো নূহ আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম, সংক্ষেপে বলি। আল্লাহ কয়, আপনি যে মুসলমান বানাইতে পারেন না, একটা কাজ করেন, নৌকা তৈরি করেন। তো 3 তলা একটা নৌকা তৈরি করছে, ওই নিচ তলার মধ্যে মানুষ উঠবে, দ্বিতীয় তলার মধ্যে পশু পাখি, তৃতীয় তলার মধ্যে গাছ যা আছে সব উঠবে। কয় তলা? এখন নৌকা বানাই আসতে পরে এই কাবের মুশরিকরা আইয়া পায়খানা শুরু করে দিয়েছে সমানে। এখন পায়খানা করতে করতে পুরো নৌকা ভরছে। এখন এরা আবার এডমিটকারি করতেছে, নৌকাতে উঠবা, দেখছুনি পায়খানার অবস্থা কেমনে যাইবা, আছে না নাই কিছু মানুষ। দেখবেন আপনি একটু বিপদে পড়লে একজনের পিছন থেকে আল্লাহর গজব করছে, কথা বল না। আবার কিছু মানুষ আছে
নিজের উপরে গজব পড়লে কয় আল্লাহ পরীক্ষা করছে, অন্যের উপরে গজব পড়লে কয় আল্লাহ করতে গেছে। আছে না নাই? কথা মানে আছে না নাই? আল্লাহ করে দেখাইছে, এরকম আছে। আল্লাহ হেফাজত করে করেন আমিন। এখন কাফেররা যায় আর নূহ নবীর কাছে নৌকা ডুববা যাও, কি অবস্থা করবে। এখন নূহ নবীর মনে খুব কষ্ট, আল্লাহ কি হয়েছে দেখছো নি, আল্লাহ ধৈর্য ধরেন দেশে দিয়া ঘুরে ঘুরে মিলে আসে পায়খানা করতে, ঘুরি পায়খানার মধ্যে পড়িয়া ওই এলাকায় আমার রোগ শুরু হয়েছে, ক্যান্সারের মতো। এবং রোগ যার অসুখ নাই, তাফসীরে আছে এই বুড়ি সবাই একজন পায়খানা করতেছে, বুড়ি ঠাস করে পায়খানা পড়িয়া আগুন কোথায় জমা হয়ে গেছে। কি হয়ে গেছে শুনেন, বুড়া মানুষের একটা আরজি খায় যে আল্লাহ যদি একটু জমা করে। কারণ বুড়া বয়সে মানুষের টাকা চায় না, বুড়া কালে চায় যে আমার গাড়িটি যদি একটু কালা থাকতো, দেখবেন খালি ইট মারে, কালা কালা হলুদ লাল। হলুদ যারা মারে এটা এক হিসাব, অনেকে আছে কালা মারে নিজের কি রাহাল নাই, আবার অনেকে হোম শেপ করে নিজের একদম স্মার্ট রাখেন। এখন বুড়ি যখন পড়িয়ে গেছে, যুবক হয়ে গেছে, এখন সবাই কয় ওরে হুমসুনি কয় কি ঘোষণা হয়ে গেছে যে এই লোকের মধ্যে বলার কারণে এই যুবক হয়ে গেছে। এখন এই তৎকালীন সব মানুষ এটা মধ্যে চাপ খায়, কেউ খাইয়া যায়, কেউ বস্তা করে লইয়া যায়, কেউ বালতি করে লইয়া যায়, কেউ মেডিসিন, এই মেডিসিন লইয়া যাইয়া তাফসীরের মধ্যে আসছে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 31 বার নৌকা ধুইছে। কথা না 31 বার নৌকাটা কি করছে ধুইছে, তোমার ঘরে জিব্বা দিয়ে দেয়া শুরু করছে। আল্লাহু আকবার। এটা কারিশমা কার? কারিশমা কার? এখন এই নৌকা ধোয়ার পরে নৌকা সম্পূর্ণ ক্লিন হয়েছে, এবার বন্যা আসছে। বন্যা এসে সবাই বিছতলায় উঠছে, দোতলায় উঠছে, গিয়ে পশু পাখি রাখছে, 3 তলা গাছপালা রাখছে। এদিকে নিজের লোকে কয় আমি উঠতাম না, কি ব্যাপার লোকের মধ্যে উঠি। হ্যাঁ, নিজের লোকের নাম হলো কেনান। এবার কেনান যখন বন্যার মধ্যে ডুবে যাইতেছে, কেনানে কয় আব্বা, আব্বা কয় ফোলায়, আল্লাহ কয় নূরে আরেকবার কথা কই দিই, নবুয়তের দরজা কি বন্ধ, কেটে দিব। নবুয়তি কি কেটে দিব। আব্বা বলার কি নাই, সুযোগ নাই। ছেলে আব্বার দিকে তাকায়, আব্বা ছেলের দিকে তাকায়, আরেকবার যদি তাকান নবুয়তি বন্ধ, নবুয়তি খারিজ করে দিব। সাথে সাথে মুখটা ফিরিয়ে চলে আসছে, কেনান ডুবে পড়ছে, সারা পৃথিবী ধ্বংস হয়েছে। শুধু ওই 40 জন মতান্তরে 80 জন মানুষ বেঁচে ছিল। এই 80 জনের সন্তান আমরা। আল্লাহু আকবার। এই যে এই কথাটা এই কারণে বলছি যে আমি সব আদি আল্লাহ তাআলা তিনি বলছেন যে খানায় কাবার দরজা ধরিয়া, যে আমার নবী বলছেন যে যারা খানায় কাবার মহব্বত করিয়ে আহলে বাইতের মহব্বত করবে তারা নূহ আলাইহিস সালামের নৌকার মতো মান রাকিবাহা নাজা, যারা এদের সাথে চলবে তারা নাজাত পাবে। ওমান তাকাল্লাফা আনহা আলাকা, আর যারা এদেরকে অস্বীকার করবে তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আলাকা শব্দের অর্থ কি? ধ্বংস হওয়া। রাওয়াহু আহমদ, মুসনাদ আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা নোট করেছেন যে যারা আহলে বাইতের সাথে থাকবে তারা নাজাত পাবে, যারা আহলে বাইতের মহব্বত থেকে দূরে থাকবে তারা আলাকা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহু আকবার। মুআজ্জিজ হাজিরিন, পরিশেষে বলবো আহলে বাইতের মর্যাদা, আহলে বাইতের ফজিলত, আহলে বাইতের মর্যাদা সম্মান আমরা দিয়েছেন আল্লাহ, আল্লাহর রাসূল। যেরকম কি ওনাদেরকে আমরা মহব্বত করবো, ওনাদেরকে আমরা ভালোবাসবো। ওনাদের মহব্বত বলতে এই মহব্বত নিয়ে যে আল্লাহ হাসান হোসেনের জান্নাত দিও। মুনাজাত করে কইবেন যে আল্লাহ হাসান হোসেনকে কি দিও? জান্নাত দিও। আমরা দুআয় হাসান হোসেন জান্নাত দিও। কথা না কেন? এদেরকে স্মরণ করবেন, এদের স্মরণে আমাদের মুক্তি মিলবে। কথা বলো ঠিক কি না? ওনাদের স্মরণে আমাদের মুক্তি মিলবে। আল্লাহ ওনাদের উসিলে আমাদেরকে নাজাত দিও, ওনাদের উসিলে আমাদেরকে কি দিও? নাজাত দিয়ে আল্লাহ কবুল করে বলেন না।